অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। রাজ্যে যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অনলাইনে বা অফলাইনে, যাদের ফর্ম বাতিল হয়ে গেছে বা রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের কিন্তু আবার আন্ডার ইনকোয়ারিতে আনা হয়েছে। অর্থাৎ আন্ডার ইনকোয়ারিতে আনা হয়েছে যে সমস্ত আবেদনকারীদের ফর্ম, তো তারা বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা তথ্য ভেরিফিকেশন করছে এবং নতুন করে যাচাইকরণ চলছে এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সরকারি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে যারা এই প্রকল্পের সত্যি যোগ্য রয়েছেন, যাদের এই টাকাটি প্রয়োজন, সরকারের নিয়ম অনুযায়ী যদি আপনার নিয়মের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এবং যদি আপনি এই প্রকল্পের সুবিধার যোগ্য না হয়ে থাকেন তাহলে আপনার আন্ডার ইনকোয়ারিতে এবং বাড়ি গিয়ে ভেরিফিকেশন করার পরেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ প্রতি মাসে যে 3,000, এই 3,000 টাকা কিন্তু আপনি পাবেন না, বঞ্চিত হবেন। কেবলমাত্র যোগ্যদেরকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে এমনটাই সিস্টেম। তো কোনো কোনো জায়গায় বিডিও থেকে কিন্তু ফোন করে ডাকা হচ্ছে আবেদনকারীকে, এবং কোথাও কোথাও সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য বা নথিপত্র ভেরিফিকেশন করছে। তারপরেই 15ই জুলাইয়ের মধ্যে এই সম্পূর্ণ ভেরিফিকেশনের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে, এবং এই 15ই জুলাইয়ের মধ্যে শেষ হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যারা যোগ্য রয়েছেন তাদের সরাসরি কিন্তু 3,000 টাকা ঢুকে যাবে। যদিও আপনাদের ফর্মটি রিজেক্টেড বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, তবুও কিন্তু আপনারা টাকা পাবেন। তাই বলে সবাই যে টাকা পাবে এমনটা কিন্তু নয়, যারা যোগ্য তাদেরকেই কেবল এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আন্ডার ইনকোয়ারি রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় এবং জনমানুষে ব্যাপক চর্চিত সামাজিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বিরাট আপডেট সামনে এসেছে। এই বিশেষ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে বিপুল অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করা হয়। কিছুদিন আগে যাদের ফর্ম কোনো কারণবশত বাতিল বা রিজেক্টেড হয়ে গিয়েছিল, তাদের জন্য এখন একটি বিরাট স্বস্তির খবর নিয়ে এসেছে প্রশাসন। রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র সামান্য প্রযুক্তিগত ত্রুটি বা তথ্যের ভুলভ্রান্তির কারণে কোনো গরিব মানুষের প্রাপ্য সুবিধা কেড়ে নেওয়া একেবারেই অনুচিত। তাই এখন সেই সমস্ত বাতিল ফর্মগুলির স্ট্যাটাস বা বর্তমান অবস্থার ঘরে লাল রঙের রিজেক্টেড বার্তার বদলে সবুজ রঙের আন্ডার ইনকোয়ারি লেখা ফুটে উঠেছে। এর পরিষ্কার অর্থ হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কর্তৃপক্ষ আপনার আবেদনটি সম্পূর্ণভাবে বাতিল না করে ফের একবার সেটি খতিয়ে দেখার বা পূর্ণ মূল্যায়নের অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। সরকারি পরিসংখ্যান বা গভর্নমেন্ট ডাটা অনুযায়ী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য গোটা রাজ্য থেকে প্রায় 1,62,00,000 বেশি আবেদন জমা পড়েছিল, যা এক কথায় নজরবিহীন। এর মধ্যে প্রশাসনিক স্তরে প্রাথমিক যাচাইয়ের পর প্রায় 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ হিসাবে গ্রহণ করা হয়। সেই সমস্ত সফল উপভোক্তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে এই ইতিমধ্যেই প্রতি মাসে 3,000 টাকার যে প্রদান আর্থিক সহায়তা প্রদান সেটি কিন্তু ঢুকতে শুরু করেছে। কিন্তু আসল সমস্যাটি তৈরি হয়েছিল বাকি থাকা 27 লক্ষাধিক ফর্ম নিয়ে। এই বিপুল সংখ্যক অন্নপূর্ণা ভান্ডার আবেদনকারীদের ফর্ম প্রাথমিক পর্যায়ে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই 27 লক্ষ বাতিল হওয়া আবেদনপত্রগুলি নতুন করে মূল্যায়নের জন্য ইভ্যালুয়েশন প্রক্রিয়া অত্যন্ত তৎপরতার সঙ্গে শুরু হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ সুস্থ এবং সাধারণ মানুষ ফের একবার সরকারি টাকা পাওয়ার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে সমস্ত জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র অনলাইনে পাওয়া কাগজে লেখা তথ্যের উপর ভিত্তি করে কোনো অভাবী পরিবারের অন্নপূর্ণা ভান্ডার আবেদন যেন তড়িঘড়ি খারিজ না করা হয়। আসল সত্য উদ্ঘাটন করতে একেবারে গ্রামীণ এবং শহরতলির স্তরে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং বিডিও অফিসে থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বহু আবেদনকারী জানিয়েছেন যে তাদের কাছে ইতিমধ্যে স্থানীয় ব্লক অফিস থেকে ফোন আসা শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে সরকারি আধিকারিকরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদনকারীদের সরাসরি অফিসে ডেকে পাঠাচ্ছেন প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র সহ। আবার অনেক জায়গাতে ভেরিফিকেশন অফিসাররা সরাসরি উপভোক্তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন। তারা নিজেদের চোখে খতিয়ে দেখছেন এই পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা কেমন এবং তারা সত্যি এই মাসিক 3,000 টাকার অনুদান পাওয়ার যোগ্য কিনা।
যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তদন্তকারী অফিসাররা আপনার বাড়িতে সরাসরি আসবেন অথবা আপনার ব্লকে অফিসে ডেকে পাঠাবেন, তখন আপনার নিজের পরিচয় প্রমাণের জন্য নির্দিষ্ট 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখা একেবারে বাধ্যতামূলক। প্রথম প্রমাণপত্র হিসাবে আপনাকে নিজের অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে, যা আপনার বায়োমেট্রিক বা প্রাথমিক পরিচয়ের অকাট্য প্রমাণ হিসাবে কাজ করবে। দ্বিতীয়ত, আপনার অর্থনৈতিক লেনদেনের স্পষ্ট প্রমাণ হিসাবে প্যান কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ এর মাধ্যমে পরিবারের আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য আধিকারিকরা সহজেই যাচাই করতে পারবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ নথিটি হলো আপনার নাগরিকত্ব বা বাসস্থানের সঠিক প্রমাণস্বরূপ ভোটার কার্ড বা এপিক কার্ড। আধিকারিকরা মিলিয়ে দেখবেন যে ফর্মে দেওয়া ঠিকানার সঙ্গে আপনার ভোটার কার্ডের ঠিকানার সম্পূর্ণ মিল রয়েছে কিনা। চতুর্থ সবচেয়ে জরুরি কাজটি হলো অনলাইনে চেক করা আপনার অন্নপূর্ণা আবেদনের বর্তমান স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের প্রিন্ট আউট বা জেরক্স কপি। এই কাগজটি প্রমাণ করবে যে সত্যি আপনার আবেদনটি বর্তমানে তদন্তের অধীন বা পেন্ডিং রয়েছে। মনে রাখবেন, এই 4টি কাগজের মূল কপি বা অরিজিনাল এবং প্রত্যেকটির অন্তত 1 কপি করে ফটোকপি বা জেরক্স একটি পরিষ্কার ফাইলে খুব যত্ন করে গুছিয়ে রাখতে হবে। কোনো একটি কাগজ আধিকারিকদের দেখাতে ব্যর্থ হলে কিন্তু আপনার প্রতি মাসে 3,000 টাকার অনুদানে কিন্তু সমস্যা হতে পারে। প্রশাসন বাতিল ফর্মগুলি পুনরায় যাচাই করার সুযোগ দিলেও এর অর্থ এই নয় যে সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা নিশ্চিতভাবে পাবেন। ফিল্ড এনকোয়ারি বা মাঠ পর্যায়ে তদন্ত চলাকালীন যদি আধিকারিকরা দেখেন যে কোনো পরিবার আর্থিকভাবে বেশ সচ্ছল এবং তাদের এই টাকার কোনো প্রয়োজন নেই, তবে তাদের আবেদনটি কোনো বিবেচনা ছাড়াই ফাইনাল রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ যদি দেখা যায় যে আবেদনকারীর বাড়িতে একাধিক তলা বিশিষ্ট বড় পাকা বাড়ি রয়েছে কিংবা পরিবারের কোনো সদস্য সরকারি নিয়মের বাইরে গিয়ে আয়কর প্রদান করেন, তবে সেই আবেদনকারীর ফর্ম কোনোভাবেই আর গ্রহণ করা হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্যই হলো সমাজের পিছিয়ে পড়া এবং দরিদ্র মানুষদের আর্থিক নিরাপত্তা দেওয়া। তাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে এই ভেরিফিকেশন তবে তার আবেদন তো বাতিল হবেই, পাশাপাশি সরকারি সিস্টেমে জালিয়াতির চেষ্টার জন্য বিরুদ্ধে তার কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের বিশেষ কিছু বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো আধিকারিক বাড়িতে এলে কোনো রকম ভয় না পেয়ে অত্যন্ত শান্তভাবে তাদের সাথে সহযোগিতা করতে